ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যাবে কিনা, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি, ট্রাক, বাস ইত্যাদি ক্রয় করা যাবে কিনা, ব্যাংকে টাকা রাখার পর যে লভ্যাংশ আসে সেটা ব্যবহার করা যাবে কিনা, লটারি ক্রয় করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনাটা শুনে আছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ফিক্সড ডিপোজিট করা যাবে কিনা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যাবে কিনা, ব্যাংকে যে টাকা রাখা হয় টাকার যে লভ্যাংশ আসে এই লভ্যাংশটা ব্যবহার করা যাবে কিনা, লটারি ক্রয় এবং বিক্রয় করা যাবে কিনা, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, বাস, মাইক্রো ইত্যাদি ক্রয় করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে, সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এই জবাবগুলো জানার চেষ্টা করুন। সম্মানিত সুধী, আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা যখন কোনো গাড়ি বা কোনো কিছু কিনতে যাই, ট্রাক, বাস ইত্যাদি কিনতে যাই, আমরা ব্যাংক থেকে লোন নেই। আসলে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি, বাস, ট্রাক ইত্যাদি ক্রয় করা যাবে কিনা এই সম্বন্ধে প্রথমে আমি আপনাদের জানার চেষ্টা করব। যে এটার জবাবটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ফতোয়া-এ শামী, করাচি, ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ১৬২ নাম্বার থেকে, এবং ফতোয়া-এ হানাফিয়ার ২৭৬৫ নাম্বার মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা এই প্রশ্নের জবাবটা জানার চেষ্টা করি যে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি, ট্রাক, বাস, মোটর ইত্যাদি ক্রয় করা যাবে কিনা। বর্তমান জামানাতে আমাদের এইরকম একটা স্ট্যাটাস হয়ে গেছে যে আমরা যখনই কোনো কিছু ক্রয় করতে যাই তখন আমরা কি করি, ব্যাংক থেকে লোন নিয়ে ক্রয় করি। এটা সামর্থ্য থাকলেও নেওয়া হয়, অনেক সময় সামর্থ্য না থাকলেও আমরা নিই। এখন সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের লোন না নিলেও হবে, কিন্তু তবুও নেই। কেন? কারণ যখন নগদ টাকা দিয়ে গাড়িটা কিনতে যায় তখন দেখা যায় তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনি এত টাকা পেলেন কোথায়, আপনি করটা দিয়েছেন কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য তারা চিন্তা করে যে প্রশ্নের সম্মুখীন না হয়ে আমি ব্যাংকের মাধ্যমে নিব, ব্যাংকের লোনের মাধ্যমে নিব। এটা আদৌ নেওয়া যাবে কিনা, এর জবাবটা হলো যে এইরকম ভাবে ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক, বাস, মোটর ইত্যাদি ক্রয় করা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। আমি আবারও বলছি, ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক, বাস, মাইক্রো মোটর ইত্যাদি ক্রয় করা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। আশা করছি আপনারা জবাবটা পেয়েছেন। এবারে ২ নম্বর প্রশ্ন হলো যে লটারি ক্রয় বিক্রয় করা যাবে কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে ১০ টাকায় এত লক্ষ টাকা পাওয়া যাবে, এরকম একটা লোভনীয় অফার দিয়ে লটারি ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। আদৌ এটা ইসলামে কতটুকু জায়েজ? চলুন আমরা মাসালা গ্রন্থ থেকে জানার চেষ্টা করি। আমি যে এটার জবাবটা দেওয়ার চেষ্টা করব ইয়াহুল নাওয়ারির ১ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ১৩২, ফতোয়া-এ মাহমুদিয়া
চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 219, ফতোয়ায়ে হানাফিয়া 695 নম্বর পৃষ্ঠা, মাসআলা নাম্বার 2771। চলুন আমরা এই মাসালার সঠিক জবাবটা জানার চেষ্টা করব। প্রশ্ন হলো, লটারি ক্রয় এবং বিক্রয় করা যাবে কিনা, এটা ইসলামে কি বলে? জবাবটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে লটারি কিনি, লটারির বিনিময়ে আমরা অর্থ পেয়ে থাকি। এই লটারির বিনিময়ে যে অর্থ পেয়ে থাকি, এটা ব্যবহার করা এবং দান করা সম্পূর্ণভাবে নাজায়েজ। এই লটারি ক্রয় বিক্রয় করা এটা জায়েজ নয়, এবং এটা নিজের কাজে এবং দানের কাজেও ব্যবহার করা যাবে না। আপনি যদি মনে হয় এরকম যে আমি লটারি পেয়েছি, এটা আমি দান করে দিই, আপনি দান করতে পারবেন, তবে এটা সওয়াবের নিয়তে নয়, আপনি এমনিতে দান করতে পারবেন। সওয়াবের নিয়ত ছাড়াই দান করতে হবে, কারণ লটারি ক্রয় বিক্রয় করা হারাম। লটারি ক্রয় এবং বিক্রয় করা সম্পূর্ণরূপে হারাম, এই জন্য লটারি ক্রয় বিক্রয় করা যাবে না। 3 নম্বরে যে বিষয়টা জানাবো সেটা হলো, ব্যাংকে যে আমরা টাকা রাখি, এই টাকার লভ্যাংশ ব্যবহার করা যাবে কি না। এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। বাইলুল মাজহুল প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 237 এবং ফতোয়ায়ে হানাফিয়া 2768 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হলো, ব্যাংকে যে টাকা রাখা হয়, এই টাকার যে লভ্যাংশ, এই লভ্যাংশটা ব্যবহার করা যাবে কিনা। জবাব হলো, এই ব্যাংকে যে আমরা টাকাগুলো রাখি, এই টাকা থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে বা বছর শেষে বা নির্দিষ্ট একটা সময় পরে আমরা একটা লভ্যাংশ পেয়ে থাকি। এই লভ্যাংশটা নেওয়া, এই লভ্যাংশটা নিজের জন্য ব্যবহার করা এবং এই লভ্যাংশটা কাউকে দান করা, এটা করা যাবে না। আপনার এই যে লভ্যাংশটা পেলেন, এটা নিজের জন্য ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ। যদি এটা সরকারকে ফেরত দেওয়ার কোনো অপশন থাকে তাহলে ফেরত দিতে হবে, অথবা যদি অপশন এরকম না থাকে তাহলে এটা সওয়াব পাবো এই নিয়তে নয়, বরং এমনিতেই এটা বন্টন করে দিতে হবে। আশা করছি এটার জবাবটা আমরা পেয়ে গেছি। যে ব্যাংক থেকে যে টাকাটা আমরা লভ্যাংশ পাবো, এটা আমরা নিজে ব্যবহার করতে পারবো না, এটা কি করতে হবে, ফকিরদের মাঝে বন্টন করে দিতে হবে, তবে এটা কোনো সওয়াবের নিয়তে নয়, এমনিতেই করে দিতে হবে। আশা করছি জবাবটা পেয়েছেন। এবং সর্বশেষ যে বিষয়টা আমি জানাবো, যে ফিক্সড ডিপোজিট করা যাবে কিনা। আমরা অনেকে কিন্তু এইটার সাথে জড়িত, যে ব্যাংকে আমরা ফিক্সড ডিপোজিট রেখে দিই, নির্দিষ্ট একটা মেয়াদ উত্তীর্ণ হলে সেখান থেকে আমরা একটা লভ্যাংশ পাই। এটা আদৌ নেওয়া যাবে কিনা, চলুন আমরা এটা জানার চেষ্টা করি ফতোয়ার গ্রন্থ থেকে। ফতোয়ায়ে হানাফিয়া 695 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 2770 নম্বর, ইয়াহুল নাওয়ারিদ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 157 নম্বরে এই জবাবটা রয়েছে। চলুন আমরা সরাসরি এই জবাবটা জানার চেষ্টা করছি। ফিক্সড ডিপোজিট যেটা আমরা রাখি, এটা মূলত সুদের মতোই। ভালো করে একটু কান লাগান, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বোঝার বিষয়। আমরা অনেক সময় ফিক্সড ডিপোজিট করি, ফিক্সড ডিপোজিটটা সুদের মতোই, ফিক্সড ডিপোজিটটা প্রকৃতপক্ষে সুদের মতোই, সুদ, এটা একটা সুদ। আর সুদটা খাওয়া সম্পূর্ণরূপে হারাম। একটা মুসলমানের পক্ষে সুদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 72টি শাখা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন যে শাখা সেটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে সুদের সর্বনিম্ন যে গুনাহ সেটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তার মানে আমরা বুঝলাম যে সুদ খাওয়া যাবে না, সুদ খাই না, কিন্তু ঘুরে আমরা ফিক্সড ডিপোজিট রেখে আমরা খাই না, এইটা করা যাবে না। এটা সম্পূর্ণ হারাম এবং হারাম। ফিক্সড ডিপোজিট রাখা হারাম, ফিক্সড ডিপোজিটের টাকা খাওয়া হারাম, ফিক্সড ডিপোজিটের টাকা যদি আপনি ব্যবহার করেন এটা হারাম হবে। আপনার সুদ খেলে যেরকম নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, অনুরূপভাবে ফিক্সড
ডিপোজিটটাও যদি আপনি করে থাকেন, তাহলে এই লভ্যাংশটা যদি আপনি খেয়ে থাকেন, তাহলে ওই সুদের মতোই আপনার মায়ের সাথে জেনা করলে যেরকম গুনাহ হবে, সেই গুনাহটাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, আবার ভালো করে শুনেন, 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, তার নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ হবে, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এক এক টাকা সুদ খালে 36 বার জেনা করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। তার মানে কি বুঝতেছেন? আপনি যদি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, এখান থেকে যেই লভ্যাংশটা আসবে, এটা হারাম, হারাম এবং হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে মাসালাগুলো জেনে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। আপনি যেহেতু জেনেছেন, অবশ্যই আপনি এটাকে নিজের জীবনের জন্য কাজে লাগান, নিজে এটা বাস্তবায়ন করেন, নিজেকে এই ফিক্সড ডিপোজিট থেকে বের করে নিয়ে আসেন। কারণ এটা হলো গুনাহের কাজ, এটা হারাম একটি কাজ, এটা সম্পূর্ণরূপে সুদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের বুঝ দান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।